বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব, পরিবেশ অধিদপ্তর, পদ হচ্ছে ডাটা এন্ট্রি। প্রশ্ন সমাধান পূর্ণ মার্ক ছিল 90 মার্ক, সময়ও 1.5 ঘন্টা অর্থাৎ 90 মার্ক। পরীক্ষাটি হয়েছিল 15 এপ্রিল 2023। তো প্রথমে আমরা বাংলা এক কথায় অংশ থেকে শুরু করব। অন্বেষণ করার ইচ্ছা, অন্বেষা। নদীর বালুকাময় তট সৈকত, ভিতর থেকে গোপন ক্ষতি সাধনেতে অন্তর্ঘাত, যার 2 বার জন্ম হয়েছে দ্বিজ। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ প্রত্যুষ। এরপরে শুদ্ধ করে লিখুন। উচ্ছ্বাস, উচ্ছ্বাসের শুদ্ধ হচ্ছে রস্যু চয় ছয় বয়া আকার দন্তস। উচ্ছ্বাস উপরোক্ত, উপরযুক্ত বা উপরি উক্ত। ঠিক আছে, দুইটাই সঠিক। জ্যেষ্ঠতা, জয় ঐকার পেট কাটা জয় একার আর জ ফলা পেট কাটার মধ্যে ছয় ঠ তয়াকার, জ্যেষ্ঠতা। বুৎপত্তি, বৈজফলা আকার রস্যু হসন্তা প তয় তয় রস্যিকার, উৎপত্তি। আদ্যাক্ষর, সরেয়া দয়জফলা আকার পয়খা র, আদ্যাক্ষর। ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, এটি অব্যয়ভাব সমাস। সদর্প, দর্পের সহিত বর্তমান। বহুব্রীহি সমাস। মৃগ শিশু, মৃগের শিশু, এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, অনন্য, ন অন্য, নঞ্চ তৎপুরুষ সমাস। কদাচার, যে আচার, সাধারণ কর্মধারায় সমাস। অর্থসহ বাক্য লিখুন। 16 কড়াই কানা, সম্পূর্ণ বিনষ্ট, সম্পূর্ণ বিনষ্ট আর কি। চাকুরির জন্য 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হলো না, সব টাকা 16 কড়াই কানা হলো। আচ্ছা, মাৎসনায় হচ্ছে অরাজকতা, প্রশাসনের ব্যর্থতায় গ্রামে এখন মৎস্যনয় চলছে। পায়াভারী হচ্ছে অহংকার, সামান্য ধনে পায়াভারী করিও না, যে কোনো সময় পতন হতে পারে। ঢাকের বায়া, অপ্রয়োজনীয়, প্রতিষ্ঠানে এত কর্মচারী একদম ঢাকের বায়া। ইন্দ্রপতন মানে বিখ্যাত ব্যক্তির মৃত্যু, ডক্টর জামিল স্যারের মৃত্যুতে আবারও আমাদের দেশে ইন্দ্রপতন ঘটল। ইংলিশ অংশ। রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। The doctor suggested that the patient lose weight. এখানে লস এর জায়গায় লস হবে, LOSE হবে, লস। I gave up প্লে আছে ক্রিকেট। when I got a job, প্লেয়িং হবে। I gave up playing cricket when I got a job. A fire broke হবে এখানে। A fire broke out in the slum last night. Don't mention anything unless you are asked. এখানে are asked for হবে। You are asked for. I waited for my friend until he came. CAME, came. Fill in the gaps. It's a number. Fill in the gaps with appropriate preposition. He attends office every day Friday. Every day without Friday. He attends office every day without Friday. The teacher walks class. The teacher walks into the class. He has great apathy his studies. He has great apathy for his studies. A drawing man catches at a straw. He does not hanker money. He does not hanker after money. এরপর আমরা চলে আসছি ট্রান্সলেট following sentence into English. শত্রুকে খাটো করে দেখো না। Don't cry down your enemy. Don't cry down your enemy. বাবা যত বুদ্ধিমান, ছেলে তত বোকা। The father is
দ্য ফাদার ইজ এ ইন্টেলিজেন্ট অ্যাজ দ্য সন ইজ এ ফলিশ। গল্পটি পড়তে মজা। দ্য স্টোরি ইজ প্লেজেন্ট টু রিড। সে সাঁতার দিয়ে নদী পার হলে। হি ওয়াম হি সুইম অ্যাক্রস দ্য রিভার। সে সাঁতার দিয়ে নদীটি পার হলো। হি সুইম অ্যাক্রস দ্য রিভার শব্দটি কেটে দাও। পেন থ্রোজ দ্য ওয়ার্ড। আচ্ছা, 8 নম্বর হচ্ছে মেক সেন্টেন্স উইথ প্রপার মিনিং ফলোয়িং ইডিয়মস। আচ্ছা, অ্যাজ অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে সংকটাপন্ন। অ্যাট স্টেক অর্থ সংকটাপন্ন। দ্য বায়োডিভার্সিটি অফ সুন্দরবন ইজ নাও অ্যাট এ স্টেক। হিট দ্য রুফ রাগান্বিত হওয়া। হি হিটস দ্য রুফ ফর ইউর মিসকন্ডাক্ট। পুট হেডস টুগেদার মানে অধিক লোকের মতামত। ইফ ইউ পুট আওয়ার হেডস টুগেদার উই ক্যান ফাইন্ড এ সলিউশন। হোয়াইট এলিফেন্ট মানে দামি কিন্তু অকেজো। গভর্নমেন্ট শুড অ্যাবলিশ দ্য ওয়াইল্ড এলিফেন্ট ডিপার্টমেন্ট। ব্রেড অ্যান্ড বাটার জীবিকা। ফিশিং ইজ দ্য ব্রেড অ্যান্ড বাটার অফ দ্য পিপল অফ দ্য ভিলেজ। এরপর আমরা 13তে আসি। ম্যাথ অংশটি আমরা পরে সলিউশন করছি। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার কবে গঠিত হয়? এটা 10 এপ্রিল 1971। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশের সদস্যপদ লাভ করে? এটি 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আসলে এখানে কততম অধিবেশন যদি চাই তাহলে আমাদের দিতে হবে 29তম অধিবেশনে। আর সাল চাইলে আমাদের 17 সেপ্টেম্বর 1974 সাল দিতে হবে। যাই হোক, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। সুন্দরবন দিবস পালিত হয় কত তারিখে? 14 ফেব্রুয়ারি। আচ্ছা, ন্যানো সেকেন্ড বলতে কি বোঝায়? ন্যানো সেকেন্ড বলতে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে ন্যানো সেকেন্ড বলে। তো টেসলা কিসের কি? টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে শক্তির একক। টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে শক্তির একক। কিন্তু বেশ জটিল প্রশ্ন আর কি। আইসি উদ্ভাবন করেন জ্যাক কেলবি। বাংলাদেশ প্রথম কম্পিউটার আসে 1964 সালে পরমাণু শক্তি কেন্দ্রতে ঢাকা। 1964 সালে স্থাপিত হয় বাংলাদেশের প্রথম কম্পিউটার। 1964 সালে আসে। আচ্ছা, ল্যাপটপ প্রথম উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? অ্যাপসন 1981 সালে। কম্পিউটার হার্ডওয়্যারের প্রধানত কয় ভাগে বিভক্ত হয়? এটা হচ্ছে যে ইন্টেল হার্ডওয়্যার, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি, কুলিং ফ্যান ইত্যাদি। 2 আছে এক্সটার্নাল হার্ডওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার 2 প্রকার। এটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। এক্সটার্নালে থাকে মাউস, কিবোর্ড, মনিটর, সাউন্ড বক্স ইত্যাদি। কম্পিউটার স্মৃতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটা কম্পিউটার স্মৃতিকে প্রধানত 2 প্রকার। সেটা হচ্ছে মেইন মেমোরি, হচ্ছে যে অক্সিলারি মেমোরি। আচ্ছা, রিফ্রেশকে কেন এককে প্রকাশ করা হয়? এটা হার্টস একক। প্রিন্টারের রেজুলেশনের পরিমাণ একক কি? প্রিন্টারের রেজুলেশন পরিমাণের একক হচ্ছে ডিপিআই বা ডট পার ইঞ্চি। কম্পিউটার কাজের গতি মাপা হয় কি দ্বারা? কম্পিউটারের কাজের গতি মাপা হয় হচ্ছে ন্যানো সেকেন্ড, কিন্তু কাজের গতি মাপা হয় গিগাহার্জ দ্বারা। গতি প্রকাশ করা আছে ন্যানো সেকেন্ড, আর কাজের গতি মাপ করা হয় হচ্ছে গিগাহার্জে। একটি কিবোর্ডে কয়টি ফাংশনাল কি থাকে? এটা 12টি ফাংশনাল কি থাকে। প্রিয় বন্ধুরা, ম্যাথ অংশ প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আপনার এখানে ছিল যে 3 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে 2 জন প্রত্যেকে তৃতীয় শ্রমিক এসে দ্বিগুণ দ্রুততার কাজ করতে পারে আর কি। একজন শ্রমিক একাকী কাজটি কত দিনে করতে পারে? তো এখানে দেখেন এখানে কর্মদক্ষতার অনুপাত হচ্ছে যে প্রথম শ্রমিক এবং দ্বিতীয় শ্রমিক
তৃতীয় শ্রমিক। প্রথম আর দ্বিতীয় শ্রমিক যেহেতু আপনার ডাবল কাজ করতে পারে, তো তাদের আছে 2 2 আর 1, ঠিক আছে। এবং সময়ের অনুপাত হচ্ছে যে 1 1 2। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় শ্রমিকের কাজটি একাকি করতে সময় লাগে 5 গুণ 12, ঠিক আছে, যেহেতু এটা 5 গুণ 12 বাই 2, ঠিক আছে। আচ্ছা, 30 দিন। আচ্ছা, তৃতীয় শ্রমিকের কাজটি একাকি করতে সময় লাগবে 60 দিন। এখানে যদি আমরা 1 দিই, ঠিক আছে, এখানে যদি আমরা 5 গুণ 12 ভাগ 1, 5 × 5 = 60, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসছি লঞ্চের স্রোতের গতিবেগ আছে যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত? আমরা জানি যে স্রোতের অনুকূল সময় হচ্ছে যে স্রোতের অনুকূল যখন হবে তখন হচ্ছে যে কী হবে, স্রোত এবং লঞ্চের গতি যোগ হবে, তাহলে 24 কিলোমিটার। আর প্রতিকূল হলে বিয়োগ হবে, স্রোতের সাথে লঞ্চের গতি বিয়োগ হলে কত হচ্ছে, এখানে 12 কিলোমিটার হচ্ছে। এবং প্রয়োজনীয় সময় 48 ভাগ 24 যোগ 48 ভাগ 12 সমান কাটাকাটি করে 4 + 2 অর্থাৎ 6 ঘন্টা হবে, ঠিক আছে। এখন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। কোনো অনুপাতের উভয় পদের সঙ্গে 1 যোগ করতে অনুপাতটি 3 4 এবং উভয় পদ থেকে 1 বিয়োগ আর কি, তো বিয়োগ করলে অনুপাতটি 2 3 হবে। মনে করি অনুপাতটি হচ্ছে xy। আচ্ছা, প্রশ্ন পদ্ধতি x + 1, আচ্ছা y + 1 = 3 অনুপাত 4, ঠিক আছে, বা x + 1 ভাগ x + y + 1 = 3/4, 3/4 আর কি। আচ্ছা, বা 4x - 3y = -y প্রথম 1 নং সমীকরণ। আবার x - y অনুপাত y - 1 = 2 অনুপাত 3, বা x - 1 y - 1 = 2/3, বা 3x - 2y = +1, 2 সমীকরণ। এখানে 1 ও গুণ 2 বিয়োগ 2 সমীকরণ গুণ 3 থেকে x = 5, সমীকরণ 1 থেকে y = 7, অনুপাতটি 5/7 হবে, 5/7 হবে। আচ্ছা, এটা বারবার 5 বার করেন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 12 নং কি বলছে, x + 1/x = 3 হলে x 9 + x 9 x 1/x 9 এর মান নির্ণয় করো। আচ্ছা, দেওয়া আছে এটা, হ্যাঁ, প্রদত্ত রাশি এটা দিয়ে প্লাস কিউব প্লাস x + 3 কিউব = a + b হোল স্কয়ার - 3ab + b * a + b। আচ্ছা, এটা সূত্র ফেলাইছে। এরপরে হচ্ছে যে x কিউব + 1/x x কিউব প্লাস a + b হোল কিউব - 3ab a + b * 3 কিউব - 3 = 18। তো এখানে x 9 + 1/x 9 = 18 3 18 কিউব - 3.18। তো অ্যান্সার হবে এটি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।